কাঁচা কাঁঠালের অসাধারণ একটা তরকারি। এইভাবে রান্না করে যদি কেউ না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন। গরম ঠান্ডা যে কোনো ভাতের সাথে অসাধারণ টেস্টি লাগে। আর লেবু চিপে শুধু খেতেও কিন্তু অনেক মজার হয়। প্রথমেই আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। বড় সাইজের একটা কাঁঠালের 4 ভাগের 1 ভাগ খুব ভালো করে বেছে নিয়েছি। এখানে শুধুমাত্র কাঁঠালের রোয়া আর বিচিটা ব্যবহার করেছি, এখানে আর তেমন কোনো কিছুই ব্যবহার করি নাই। পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, সরিষা পেস্ট 1 টেবিল চামচ, জিরা পেস্ট ব্যবহার করেছি আধা চা চামচ, কাঁচামরিচ পেস্ট 2 চা চামচ, আর দিয়ে দিয়েছি এলাচ ও দারুচিনি একসাথে পেস্ট করে আধা চা চামচ। এলাচ ও দারুচিনির এই পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি টেস্টি হবে। এ পর্যায়ে আমি কষানোর জন্য পানি ব্যবহার করেছি 1.5 কাপ। খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, এই জন্য পানির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিট পর পানিটা একদমই শুকিয়ে গিয়েছে, কাঁঠালও সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে একটা সময় কাঁঠাল কিছুটা গলে যাওয়ার মতো হয়ে যাবে। সেই পর্যায়ে এখানে ঝোলের পানি দিয়ে দিব। আমি এখানে 2.5 কাপের মতো ঝোলের পানি ব্যবহার করব। এই তরকারিতে আমি একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিব। তবে এই ধরনের তরকারিতে একটু পানি বেশি না দিলে তরকারিটা যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একদম এঁটে যায়, তখন আর খেতে ভালো লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম 5 মিনিট। 5 মিনিট পর আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এ পর্যায়ে এটা রান্না হতে থাক, আর এদিকে আমি চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, তবে সরিষার তেলটাও ব্যবহার করা যাবে। 3টা শুকনো মরিচ ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা আধা চা চামচ, রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ। এখন সব কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত লালচে একটা কালার আসে ততক্ষণ আমি ভেজে নিয়েছি। এখন যে কাঁঠালটা রান্না করছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই ফোড়নটা দিলে এই কাঁঠালের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এই তরকারিটা এত বেশি টেস্টি হয়, গরম ভাত, পান্তা ভাত, যে কোনো ঠান্ডা ভাতের সাথে তো ভালো লাগেই, আর এমনিতে যদি লেবু চিপে শুধু খাওয়া হয় তাহলে অনেক মজার হয়। তো আমি আরও কিছুক্ষণ জাল করে ঝোলটা আরও একটু শুকিয়ে নিয়েছি। একদম ঘন একটা ঝোল রয়েছে। এ পর্যায়ে আমি সার্ভ করে নিব। এই তরকারিতে একটু ঝোল না রাখলে পরে যে এঁটে যাবে তখন আর খেতে ভালো লাগবে না। কাঁঠাল রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র খাওয়ার পালা। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।